আপনারা সবসময় পরিবেশটাকে বিশৃঙ্খল করছেন কেন? আশ্চর্য। আমরা হাদিসের অনুবাদ করছি, এক হাদিসের অনুবাদ করতে কয়বার থামি? বারবার একবার পিছনে কথা বলেন, একবার স্টেজে কথা বলেন, একবার সাইডে কথা বলেন। মজলিসের কোনো আদব কায়দাই নাই আপনাদের কাছে। যে যেখানে আছেন সেখানেই সেইভাবেই চুপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাফ করিয়েন না। আমার শানে খেলাফ করেন, কোনো আপত্তি নাই। আমি যাওয়ার সময় আপনারা হয়ে হট্টগোল করেন, আমার কোনো আপত্তি নাই। আমি রাসূলের হাদিসের অনুবাদ করছি, আপনি চিল্লান কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. ذكر في الحديث عن أبو موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل المنافق الذي يقرأ القرآن كمثل الريحانة ريحها طيب وطعمها مر. وعن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় আমরা আজকে একটি ইসলামিক কোরআন ও হাদিসের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যার ওপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে মহান রব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, 10 বার দরুদ পাঠকারীর উপরে রহমত বর্ষণ করেন, দরুদ পাঠকারীর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সেই মহামানব রহমাতুল্লিল আলামিনের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যেই রকম অনিয়ম বিশৃঙ্খল পরিবেশের সম্মুখীন আজকের এই আপনাদের এই আয়োজনে হয়েছি, এই রকম বিশৃঙ্খল আয়োজন আমি এর আগে কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে হয়নি। আমার আলোচনা শুরু করার কথা 9টার দিক থেকে, আর আপনাদের প্রাণপ্রিয় শায়েখ শ্রদ্ধেয় পিতা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা শুরু করার কথা রাত 10টায়। আপনাদের সহজতার জন্য জানি না কিভাবে মাহফিল কমিটি কি করেছে, এখন বাজে রাত 10টা প্রায়। তো আমি আপনাকে কি বলবো আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলবেন? অর্ধেক মানুষ মাহফিলের মাঠে বসে আছেন আর অর্ধেক মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করছেন। আপনারা কেন এসেছেন, আমরা কেন এসেছি, আর মাহফিল কমিটি কেন মাহফিল আয়োজন করেছে, আমার বুঝে আসে না। মাহফিলের দায়িত্বশীলেরা কোথায়? সংক্ষিপ্ত সময়ে যার পরেও যতটুকু বলা যায়, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে আপনাদের সামনে, সেই বিষয়টি আসমান ও জমিনের মাঝে এই পৃথিবীতে যত বিষয়ের সাথে আপনারা পরিচিত হয়েছেন
তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়। আপনারা একটু আগে সালাম নিয়ে আলোচনা শুনেছেন, দান সাদকা নিয়ে আলোচনা শুনেছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনবেন। আপনারা বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত আছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত। এগুলি সকল বিষয়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান, সবচেয়ে উৎকৃষ্ট বিষয় হচ্ছে আল কোরআন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে জান্নাতে যাওয়াকে যতটা সহজ করেছেন, এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে যতটা সহজ করেছেন, মানুষের সেটা চাহে ইহকালীন জীবন হোক, আর পরকালীন জীবন হোক, আর কবরের জীবন হোক, অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সকল জীবনকে, সকল জগৎকে এতটা সহজ করেননি কোরআনুল কারীম দিয়ে যতটা সহজ করেছেন। আমি আপনি সূরা ফাতিহা মুখস্থ করেছি, নাস, ফালাক, ইখলাস মুখস্থ করেছি, তো আমার আপনার ধারণা যে সূরা ফাতিহা এই জন্য মুখস্থ করেছি যে সেটা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয়। না, সূরা ফাতিহার কার্যক্ষমতা এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। আমার আপনার ধারণা নাস, ফালাক শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করতে হয়, আর কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন শুনতে ভালো লাগে তাই। এইরকম নয়। দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে, যেই কিতাব আমার আপনার পরিচয় বহন করে, যেই কিতাব আমার আপনার পরিচয় নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই কিতাব, তার প্রমাণ হচ্ছে আল কোরআন। আমি আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার প্রমাণ হচ্ছে এই কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার প্রদান করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শাফাআত করার মতো ক্ষমতা, মর্যাদা প্রদান করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই যে সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করার ওয়াদা করে গেলেন, এই যে এত এত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকল মর্যাদার পিছনে যে রহস্য আছে সেটা হচ্ছে এই কিতাব আল কোরআন। বুঝতে পারেননি কথা? আমি আপনি যে শ্রেষ্ঠ উম্মত, কিভাবে, কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই উম্মত হওয়ার তৌফিক দান করেছেন যেই উম্মতের উপর আল কোরআন অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুনাফিক ব্যক্তিও যদি এই কিতাব তেলাওয়াত করে দুনিয়াবী জীবনে, তাহলে ওই মুনাফিকের উদাহরণ হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রাইহানা নামক ফল কি? যেই ফলের অতীব সুন্দর সুঘ্রাণ রয়েছে। রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। এই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, আমি আপনি মুসলমান হয়ে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, তাহলে তার মর্যাদা, তার ফজিলত আরো কত বেশি হতে পারে যদি একজন মুনাফিক কোরআন তেলাওয়াত করে
তার ইহকালীন জীবন সুন্দর হয়। কথাটা মনে হয় বুঝতে পারেননি এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুনাফিকও কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। তো আমি আপনি তো মুসলমান, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমি আপনি কোথায় অবস্থান করব? কোরআনুল কারীমকে নিয়ে আমাদের লম্বা আলোচনা ছিল, তার মাঝে থেকে আলোচনার মাঝে থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো যেহেতু সময় অল্প। তার প্রথম হাদিস হচ্ছে عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنه বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإن الله تعالى لا يعذب قلبا وعلى القرآن, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, ওই ব্যক্তিকে কোনো দিন আযাবের সম্মুখীন করবে না যে আত্মা, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। আর এই কিতাব হচ্ছে মা'জাবাতুল্লাহ, এই দুনিয়াতে, এই জমিনে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা চলে এসেছেন, ফালিল্লাহিল হামদ। চলে আসুন। আমরা যেখানে ছিলাম একটি গুরুত্বপূর্ণ হাদিসের সাথে অবস্থান করছিলাম। ইনশাআল্লাহ আমল করতে হবে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস বলে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব। যে হাদিসটির সাথে অবস্থান করছিলাম সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। তোমরা কোরআন তেলাওয়াত করো, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই আত্মাকে, ওই অন্তরকে কোনোদিন আযাবের সম্মুখীন করবেন না। وإن هذا القرآن مأدبة الله فمن دخل فيه فهو آمن। এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনি বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায়, বিভিন্ন পথ অবলম্বন করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাঁচার পথকে খুবই সহজ করে দিয়েছেন। আপনারা সবসময় পরিবেশটাকে বিশৃঙ্খল করছেন কেন? আশ্চর্য। ভলেন্টিয়ারের মাথায় কি কোনো কিছু নাই? আপনারা আয়োজন করতে পারবেন না তো আয়োজন করলেন কেন অনুষ্ঠান? আমরা হাদিসের অনুবাদ করছি, এক হাদিসের অনুবাদ করতে কয়বার থামি?
বারবার একবার পিছনে কথা বলেন, একবার স্টেজে কথা বলেন, একবার সাইডে কথা বলেন। মজলিসের কোনো আদব কায়দাই নাই আপনাদের কাছে। খবরদার, যারা একজন আরেকজনকে নিষেধ করছেন তারাও এখন চুপ থাকেন। যারা একজন আরেকজনকে নিষেধ করছেন তারাও চুপ থাকেন। যে যেখানে আছেন সেখানেই সেইভাবেই চুপ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাফ করিয়েন না। আমার শানে খেলাফ করেন, কোনো আপত্তি নাই। আমি যাওয়ার সময় আপনারা হয়ে হট্টগোল করেন, আমার কোনো আপত্তি নাই। আমি রাসূলের হাদিসের অনুবাদ করছি, আপনি চিল্লান কিভাবে? আমি বলছি, আপনি আজ পর্যন্ত যত আলোচনা শুনেছেন তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনাতে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় আছে। এই আলোচনায় ইহকালীন জীবনে সফল হওয়ার সবচেয়ে সহজ উপায় আছে। আপনি 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়েন, আপনি জানেনই না সূরা ফাতিহা আপনার কয়টা কাজ করতে পারে। তারপরেও আপনার কাছে কোনো মূল্য নাই। নাস ফালাক ইখলাস 99% মানুষের মুখস্থ আছে, অথচ তারা কেউই জানে না যে নাস ফালাক ইখলাস অধ্যয়ন করে তেলাওয়াত করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকার লাভ করতে পারি। আমি তো আমার গল্প করার জন্য আসিনি, আপনার উপকারের জন্য এসেছি। আপনার উপকার হলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা নেকি দিবে, কিছু নেকি দিবে, সেই জন্য এসেছি। মাহফিল কমিটি আমাদেরকে ডাকবে, তার মুখে ক্যামেরা নয়। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনকে সহজতর করার জন্য, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সূরা দিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদতের কথা বলে দিয়েছেন। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাই। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, তোমাদের মাঝে থেকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটি তেলাওয়াত করবে, সেই ব্যক্তি মরা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। আমি বাংলায় যে অনুবাদটা করলাম তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবারত আরো বেশি শক্ত। রাসূল বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, যে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে ও এখনো জান্নাতে ঢোকেনি। কেন? ও মারা যায়নি তাই। সুবহানাল্লাহ। মানে ও মারা গেলেই জান্নাতে চলে যাবে। মানে কি জান্নাতে যাওয়ার এর চেয়ে কোনো সহজ উপায় আছে? 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি প্রচণ্ড ভালোবাসি, সবসময় সদা সর্বদা এই সূরাটি তেলাওয়াত করতে আমার খুব ভালো লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর উত্তর দিচ্ছে কিভাবে, দেখেন কত চমৎকার উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে।
আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, আয়াজুযু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? এবার সাহাবীরা আশ্চর্য হয়ে বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। তো 10 পারা মানে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। রাসূল এসে বলছেন, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন তেলাওয়াত করা কি এতই সহজ? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সহজ করে দিচ্ছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা রহিম, কতটা রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। এখন কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয় তত নেকি দেওয়া হবে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া নামক 2টি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি। এমত অবস্থায় প্রচণ্ড ঝড় শুরু হলো এবং চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই রকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই 2টি সূরা পড়ে আকুতি মিনতি করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে পরিত্রাণ চাইতে লাগলেন এই 2টি সূরা তেলাওয়াত করে। এবং তার সফর সঙ্গী উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা, হে উকবা তুমিও এই 2টি সূরা তেলাওয়াত করো। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই 2টি দোয়ার মতো, এই 2টি সূরার মতো অন্য কোনো সূরা, অন্য কোনো দোয়া নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন বিপদে পড়বেন তখন কি করবেন? সূরা ফালাক আর সূরা নাস পড়বেন। কোন সূরার প্রতি ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াতের সমান নেকি হয়? সূরা ইখলাস। মাশাআল্লাহ। এখন আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, তার জন্য যেই জুমায় তেলাওয়াত করলো সূরা কাহফ, ওই জুমা থেকে নিয়ে শুরু করে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমানের মাঝে, তার ঈমানে একটি নূর প্রদান করা হবে, যার ফলে তার ঈমানটি জ্বলজ্বল করতে থাকবে। এখন যদি কোনো মুমিন বান্দা মনে করে যে তার মৃত্যুটা ঈমানের উপরে হোক, তার ঈমানটা শক্তিশালী অবস্থায় থাক, তাহলে সে কি করবে?
কি করবে? প্রত্যেক জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে। আরেক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে কুরআনুল কারীমের অসংখ্য মর্যাদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন তেলাওয়াত করে দুনিয়াবী জীবনের সকল সমস্যা সমাধান করে নেওয়া সম্ভব। অনেক হাদিস বাকি থেকে গেল, আমরা বললাম না। আমাদের আলোচনার শেষের হাদিসের দিকে এসে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষাকে বাধ্য করে দিচ্ছেন। কি বলছেন? আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনুল কারীম কিয়ামতের দিনে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেনি, কোরআন পড়েনি, কিয়ামতের দিন কোরআনুল কারীম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আর যে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন কোরআনুল কারীম তার পক্ষে দাঁড়িয়ে যাবে, তার জন্য শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা যে দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোরআনুল কারীম শাফাআত করতে উপস্থিত হবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা কোরআনুল কারীমের উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো। আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। উজ্জ্বল দুইটি সূরা কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ। কেননা কিয়ামতের দিন যারা দুনিয়াবী জীবনে সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাদের জন্য সূরা বাকারা আলে ইমরান আকৃতি ধারণ করে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে এসে উপস্থিত হবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, উপস্থিত হয়ে কি করবে? যেই ব্যক্তি দূরে ছিল, ও যখন বিপদে পড়ে যাবে, ওর যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে, ওর বাঁচার উপায় বন্ধ হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ওকালতি করার জন্য চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ রাসূলগণের সর্দার। যত কিছু সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াতে, আসমান এবং জমিনে যত কিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মাঝে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন শাফাআত করতে আসবেন, তখন শাফাআত করতে আসার জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে। একবার নয়, দুইবার নয়, লুটিয়ে পড়বেন, ছোট হয়ে আকুতি মিনতি করবেন, ভিক্ষা চাইবেন। আর সূরা বাকারা আল ইমরান এর চাইতে কয়েক গুণ, কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিবে না,
সরাসরি মহান রব্বুল আলামিনের মুখের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যে তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে, তর্ক বিতর্ক শুরু করে দিবে। হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে, তুমি ওকে জাহান্নামে দিতে পারো না। এইভাবে সূরা বাকারা, আলে ইমরান ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পারলেন কি সূরা বাকারা, আলে ইমরান কত শক্তিশালী? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, যদি কিছুই না পারো তো অন্তত সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা যে তেলাওয়াত করতে পারলো, সে মহান রব্বুল আলামিনের বরকতগুলিকে জমা করে নিল তার কাছে। ওয়াতারকুহা হাসরা, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করতে পারল না, সে হচ্ছে হতভাগা, বঞ্চিত। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, এত এত শক্তিশালী ফজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করতে পারবে না, বঞ্চিত হবে। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, এই হাদিস শ্রবণ করেছে, কিন্তু এই মজলিস থেকে বের হতে হতে বাদাম আর মিষ্টি আর চকলেট কিনতে কিনতে অর্ধেক মানুষ এই কথাই ভুলে যাবে যে কোন দুইটি সূরা কিয়ামতের দিন উপস্থিত হবে। তারপরে যখন বাড়িতে গিয়ে ঢুকবে, তখন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, কোন সূরার কি ফজিলত বলেছিলাম একটাও মনে থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার কঠিনভাবে সতর্ক করে দিয়ে বলছে, আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলছে, ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, যারা অলস অসচেতন, তারা এইরকম মহান নিয়ামত থেকে, এই মহান শক্তিশালী দুইটি সূরা তেলাওয়াত করা থেকে বঞ্চিত হবে। তো কেউ যদি এই দুইটি সূরা তেলাওয়াত করতে চায়, তো ওকে মনোযোগী হতে হবে, সতর্ক থাকতে হবে। যতক্ষণ আলোচনা শুনবেন, বাড়ি যাওয়া পর্যন্ত বারবার মাথার ভিতর ঘোরাতেই থাকতে হবে যে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা, আলে ইমরান কিয়ামতের দিন সাক্ষী দিবে, আমার বিপদের সময় সূরা বাকারা, আলে ইমরান আমার পাশে দাঁড়াবে। এই কথা মাথার ভিতরে ঘোরাতেই থাকতে হবে। এবং সবার আগে আপনাকে যেই কাজ করতে হবে, বাড়িতে গিয়ে হয় এই কথা বউকে, বেটিকে, সন্তানকে শোনাতে হবে, অথবা লেখাপড়া জানা যে মানুষ সে তার খাতায় লিখে রাখবে, তাছাড়া মনে রাখতে পারবে না। এই হাদিসকে আমি আজকে নতুন রচনা করেছি। 1400 বছর আগে, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তার মানে কি আমার আগে কেউ বলেনি? শত শত বিদ্বানগণ বলে গেছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর ধরে বলছে, তারপরও আপনাদের জানা নাই, ভুলে গেছেন, কখনো শুনেছিলেন কিন্তু মনে রাখতে পারেননি। শয়তান আপনাদেরকে মনে রাখতে দিবে না। শয়তান হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় শত্রু। দুনিয়াতে যত কিছু আছে তার মাঝে সবচেয়ে বড় শত্রু শয়তানের হচ্ছে কোরআনুল কারীম। কিভাবে বুঝলেন? আপনি যত কাজ করেন, যখনই খাওয়ার শুরু করেন তখন কি বলে খাওয়ার শুরু করেন? বিসমিল্লাহ বলে। গাড়িতে ওঠেন বিসমিল্লাহ বলে, কোনো কাজ শুরু করেন বিসমিল্লাহ বলে, কোনো দিকে যান, কোনো বই পড়া শুরু করেন, যা করেন সব বিসমিল্লাহ বলে শুরু করেন। কিন্তু এত মহান কিতাব, যে কিতাবের শক্তির কথা আমাদের কল্পনার বাহিরে, সূরা বাকারা, আলে ইমরানেরই তো শক্তি আমাদের কল্পনার বাহিরে। এই কিতাব তেলাওয়াত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহ নাই, আর আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও।
কথা মনে হয় বুঝতে পারেননি। বুঝেছেন? সব কাজে বিসমিল্লাহ বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করতে আসবে তখন কি বলো? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন বিসমিল্লাহ নাই, তখন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে পরিত্রাণ চাও। কেননা শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু। আর এই কোরআনুল কারীমের মাধ্যমে তুমি যত সহজে জান্নাতে যেতে পারবা, যত দ্রুত মহান রব্বুল আলামিনের আনুগত্যশীল হতে পারবা, যত দ্রুত হেদায়েত প্রাপ্ত হবা, যত দ্রুত তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, তত দ্রুত অন্য কোনো কিছু দিয়ে হবে না। এই জন্য শয়তান আপনাকে সবচেয়ে বেশি দূরে রাখবে যে জায়গা থেকে, সেটা কি? কোরআন থেকে। তার একটা উদাহরণ দেই। আপনি দেখেন আপনার পাড়াতে, আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, অধিকাংশই। আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে, ওরা আহ্বান করার সময় বলছে অমুক দলের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, দ্রুত সহজে জান্নাতে যাওয়া যাবে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকলে তোমাদের ইহকালীন জীবন সহজ হয়ে যাবে। এ কথা কেউ বলতে পারে না, এ কথা কোনো দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, বলতে পারে না। কোন দল, কোন সংগঠন এ কথা বলে না যে আমাদের সংগঠন, আমাদের দলের কোনো কিছু যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও, বলে না। কেউ আপনাদেরকে দ্রুত কোরআনুল কারীমের দিকে নিয়ে আসে না। রাসূল বলছেন কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয়। আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, আমার আমলনামায় 30 নেকি লেখা হয়েছে। রাসূল বলছেন এই আয়াতটা যদি কেউ মসজিদে গিয়ে তেলাওয়াত করে তো এই একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উটনির সমান নেকি প্রদান করা হবে। এভাবে যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে ততগুলি উটের সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। তো হাদিস প্রমাণ করছে মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত করার সর্বোত্তম জায়গাগুলির একটা। হাদিস প্রমাণ করছে মসজিদে গিয়ে মানুষকে কোরআন শেখাতে হবে, অথচ যাকে আপনি, যেই দলনেতাকে আপনি মসজিদের কমিটির সভাপতি করে রেখেছেন, ওর মুখে তো দাড়ি নাই, ওর কাপড় তো টাকনোর নিচে আছে, ও নিজেও কোরআন মাজিদ পড়তে জানে না। আর কোরআন শিক্ষা ব্যবস্থা তো এই মসজিদে বহু দূরের কথা। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত বলতে থাকব, আমি মারা গেলে আমাদের কোনো উত্তরসূরি বলতে থাকবে, যেই মসজিদ কমিটি মসজিদে মক্তব বাস্তবায়ন করতে পারবে না তাকে হয় নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে, নয়তো জনগণকে জোর করে ঘাড় ধরে নামাতে হবে। অবশ্যই মসজিদে কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। আমরা এই কথা কি জন্য বলছিলাম? আমরা এই কথা এই জন্য বলছিলাম যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। মসজিদ থেকে কোরআন শিক্ষা চলে গেছে,
দল সংগঠনগুলি কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছে। দল সংগঠনগুলিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখন আগে গঠনতন্ত্র মুখস্থ করা লাগে। আমি বলে যাচ্ছি, কোরআন শিখানোর আগে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, তাকে যদি কোনো গঠনতন্ত্র, কোনো সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয়, তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হারাম। আমরা বলছি, শয়তান আমাদেরকে এই কোরআনুল কারীম থেকে বিভিন্নভাবে দূরে নিয়ে গেছে। মসজিদে কোরআনের শিক্ষা ব্যবস্থা নাই। এই এলাকার, এই পাড়ার মুরব্বীগণ, এলাকার মুরব্বী মাতাব্বারগণ এলাকার সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারছে না। এগুলি সব শয়তানের কারসাজি, যেগুলি আমাদের কখনো কখনো আমাদের অবগতির বাহির দিয়ে হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। কেননা আপনি যত দূরে থাকবেন কোরআন থেকে, শয়তান তত বেশি সফল। শত শত বছর চেষ্টা করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত শত বছর চেষ্টা করে শয়তান যে জাহিলিয়াতের যুগের রচনা করেছিল, কোরআনুল কারীম এসে কয়েক মাস, কয়েক বছরের মাঝে সব ফিতনার দরজাগুলি, জাহিলিয়াতের দরজাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো আপনি যদি মনে করেন আবারও আমাদের জীবনের স্বর্ণিল যুগগুলি ফিরে আসুক, তাহলে আবার আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত আয়াতে, শত শত হাদিসে এই কথা বারবার বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো। বারবার, লক্ষবার, হাজারবার বলে রেখেছেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তাদাব্বুরের মাধ্যমে, কোরআনকে অন্তরঙ্গ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সকল রহমত, সকল বরকতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিবেন। আপনি গরিব হয়ে থাকবেন না, মিসকিন হয়ে থাকবেন না। তখন আপনি এখন গরিব, ফকির, হতদরিদ্র, মিসকিন হয়ে আছেন কেন? কোরআন পড়েন না তাই। যেই বাড়ির যেই সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না, সে হচ্ছে ওই ফ্যামিলির জন্য বোঝা। যেই এলাকার, যেই দেশের যেই সন্তানগুলি মুমিন মুসলমান হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনের শিক্ষাকে গ্রহণ করেনি, ওরা হচ্ছে এই উম্মতের জন্য বোঝা, কীট পতঙ্গ, খড়কুটো। ওদের কারণে রহমত অবতীর্ণ হয় না। আমরা আমাদের আলোচনার শেষে এসে আবারও বলছি, কোরআনুল কারীম ব্যতীত, কোরআনুল কারীমকে বাদ দিয়ে যদি কেউ মুক্তির উপায় খোঁজে, তো কোনোদিন মুক্তির উপায় খুঁজে পাবে না। এই জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুমিন মুসলমানকে, প্রত্যেক সন্তানকে, সে প্রত্যেক বয়োবৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে কোরআনুল কারীম শিখতে হবে, শিখার দিকে এগিয়ে আসতে হবে। কোরআনুল কারীম শিখলে কোরআনুল কারীম ইহকালে উপকার দিবে, পরকালেও আপনার জন্য শাফাআত করতে আসবে। না শিখলে ইহকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শেখার এবং কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা কোরআন শিখতে জানে না,
আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনুল কারীম পড়তে জানে না তাদেরকে যেন কোরআন শেখার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমকে যেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয়, আমরা যেন এটাকে কল্যাণময় হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।